আমাদের মাহফিলের কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। তাই আপনারা অযথা বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আজকের মাহফিলে দলে দলে যোগ দিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মুফতি আব্দুল মাজেদ সাহেব। মুফতি আব্দুল মাজেদ সাহেব হযরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দয়া করে মায়া করে জান্নাতি পরিবেশে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে সংক্ষিপ্ত আপনাদের কাছে দুটো আরজ করব। একটা হলো, আমরা দুনিয়ায় দেখি, আমরা যদি কোনো হারাম খেলাও দেখি বা খেলি, তাহলে প্রত্যেকটা খেলার একটা ডিসিপ্লিন, একটা নিয়ম আছে, তাই না? ফুটবল যে খেলা হয়, নিয়ম ছাড়াই হয় না মন করা হয়? নিয়ম আছে, তাই না? তাহলে একটা হারাম খেলার জন্য যদি নিয়ম থাকে, তাহলে আমরা যে জান্নাতের পরিবেশে আছি এর একটা নিয়ম ডিসিপ্লিন আছে না? আছে কিনা? তাহলে মানুষ অল্প হোক সমস্যা নাই, আমরা পরিবেশটা সুন্দর করার জন্য একটু কষ্ট করে যদি সামনে এসে বসে সবাই এক জায়গায়, তাহলে দেখতেও ভালো লাগবে, কথা বলতেও ভালো লাগবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? কে কে এই জান্নাতি পরিবেশটা সুন্দর করতে চান? একটু কষ্ট করে সামনে আসেন। এলোমেলো না বসে আমরা একটু সামনে বসি, সময় খুব কম। দ্বিতীয় নম্বর আলোচনা, যেটা আপনাদের উপরে আমার আবেদন থাকবে, আমাদের গ্রামে আমরা ডিম দিয়ে মুরগি বসাই দিই, তাই না? বাচ্চা ফুটানোর জন্য। দেখবেন যে মাঝে মাঝে এই উসমেলি চড়াই, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে, ডিম রাখে, ভাষা রেখে মাঝে মাঝে বাহিরে আসে, আইসা দেখবেন যে বালুর মধ্যে খেলাধুলা করে না? এমন ভাবে বালুর মধ্যে খেলাধুলা করে, পুরো শরীর বালু দ্বারা ভরে যায়। ভাবটা এমন মনে হয় যে এর যদি 10টা শ্যাম্পু দিয়েও গোসল করান, এর শরীর পরিষ্কার হবে না। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দেখবেন যে এই মুরগিটা যখন দুইটা পাতা মেলে দুইটা ধারা দেয়, পুরো শরীর দেখবেন পরিষ্কার হয়ে যায়, তাই না? আমরা এখানে যারা আসবো ধারাবাহিকভাবে, আজকে আগামীকাল আলোচনা চলবে,
আমরা এই উসমানী মুরগির মতো হুজুরা বয়ান করলো, আপনারা শুনলেন, কান্নাকাটি সব শেষ করে ফেলাইলেন, যাওয়ার সময় দুইটা পাখা এমন ভাবে ঝাড়া দিলেন, যা ভিতরে ঢুকছিল সব রাইকে এখানে চলে গেলেন। এইরকম হওয়া যাবে না। আমরা শুনবো, তদ অনুযায়ী জীবনকে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের কিছু অংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসের কিছু অংশ, একটা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের আহলে আয়াল যারা আছে, তোমরা তাদেরকে এমন জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ এবং পাথর। যতটুকু আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল তরজমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর হাসরের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাল ইমামুন নাযী আলা নাস রাইন, দেশের রাষ্ট্রীয় শাসক বর্গ যে আছে, সরকার, সেও একজন দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, হাসরের ময়দানে রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদেরকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়া রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা পুরুষ এক একজন দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, হাসরের ময়দানে প্রত্যেকটা পুরুষকে জিজ্ঞাসাবাদ করা হবে তার দায়িত্ব কতটুকু পালন করছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলতেছেন, প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা স্ত্রীও এক একজন দায়িত্বশীল, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনকি রাষ্ট্রের সর্বনিম্ন একটা গোলাম, তাকেও তার মনিবেশ মাল হেফাজত সে কতটুকু করছে তার সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় দায়িত্ব অনেক বড় একটা জিনিস। আমরা যদি দায়িত্ব পালন না করি, তাহলে দায়িত্ব পালন না করার কারণে আমাদের ভয়াবহতা কেমন হইতে পারে আমি অন্য একটা হাদিস আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আতাদরুনা মানাল মুফলিস, তোমরা কি জানো সবথেকে হতদরিদ্র নিঃস্ব কোন ব্যক্তি? ক্বালু, তখন সাহাবায়ে কেরাম জবাব দিতেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু আলা মাতা। হে রাসূল, গরিব অসহায় ওই ব্যক্তি আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, গাড়ি বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নেই, তারাই তো গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন। এই শোনো, আমার উম্মতের মধ্যে সবথেকে নিঃস্ব হতদরিদ্র ওই ব্যক্তি যে হাসরের ময়দানে তার আমলনামায় অনেক সওয়াব নিয়ে উঠবে, নামাজের সওয়াব থাকবে, যাকাতের সওয়াব থাকবে, কোরআন তেলাওয়াতের সওয়াব থাকবে, সওয়াব আর সওয়াব থাকবে, কিন্তু এরপরেও ওই ব্যক্তি হতদরিদ্র হবে, সেই সব থেকে নিঃস্ব হবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে যখন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, যাও তুমি জান্নাতে চলে যাও, তখন তার নিজের সন্তানরা দাঁড়িয়ে আল্লাহর কাছে আবেদন করবে যে, আল্লাহ, আমি তার সন্তান ছিলাম, আমরা 3 ভাই ছিলাম, আমার বড় ভাইকে সে কি করছে, আমার অজান্তে তাকে সম্পদ বেশি দিছে, আমাকে কম দিছে, তাকে বেশি শিক্ষায় শিক্ষিত করছে, আমাকে কম করছে। হ্যাঁ, আমার প্রতিবেশী ছিল, সে তার ক্ষমতা বেশি ছিল, আমার কম ছিল, হ্যাঁ, যার কারণে সে অন্যায়ভাবে আমার উপরে জুলুম করছে। এইরকম ওই ব্যক্তির ব্যাপারে অনেক অভিযোগ আসবে। আল্লাহ তাআলা বলবেন যে, তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এটা কি সত্য? প্রথমে অস্বীকার করবে, জালেমরা কি করবে? অস্বীকার করবে। কিন্তু পরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ তাআলা তার এই অপরাধের যখন দলিল পেশ করবেন তখন স্বীকার করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে, ঠিক আছে, ওকে নির্দেশ দাও, সে যেন যে অভিযোগ করছে বাদী, তার জন্য ঋণ পরিশোধ করে দেয়, তার জন্য তাকে যে অন্যায়ভাবে ভোগ করছে সে জমি ফেরত দেয়, তার টাকা যে আত্মসাৎ করছে সে টাকা যেন ফেরত দেয়। বলেন তো, হাসরের ময়দানে কোনো টাকা পয়সা থাকবে কারো কাছে? কোনো জমি জমা থাকবে? কারো কোনো পাওয়ার থাকবে? কিছুই থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে, তুমি তার টাকা আত্মসাৎ করছো, সমস্যা নেই, এখন টাকা দিতে না পারলেও তোমার আমলনামার সওয়াব, যতটুকু টাকা আত্মসাৎ করছো, যতটুকু জমি আত্মসাৎ করছো, যতটুকু তার উপরে জুলুম করছো, ততটুকুই তোমার সওয়াব দ্বারা তোমার কি করো, তার
প্রাপ্য তুমি বুঝে দাও। ঠিক। যখন এরকম করা হবে ওই ব্যক্তির আমল নামাজ সওয়াব দিতে 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 একটা পর্যায়ে তার আমল নামাজ সব শূন্য হয়ে যাবে, কিন্তু তার সিরিয়াল আর শেষ হবে না অভিযোগের। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবে তোমার আমল নামায় সওয়াব নাই তো কি হয়েছে, যে অভিযোগ করছে তার আমল নামার যে গোনা আছে তার অভিযোগের এই অনুপাতে তার সব কাজে কি আছে গোনা আছে, সেই গোনাটা তোমার আমল নামায় ট্রান্সফার করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অল্প সময়ের ব্যবধানে কি একটু পূর্বে যাকে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল অল্প সময়ের ব্যবধানে তাকে বলা হবে যে একে ধরো এবং এ জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে বলছেন যে আমার উম্মতের মধ্যে সবথেকে নিঃস্ব হলো এই ব্যক্তি, কারণ অনেক সওয়াব নিয়ে ওঠার পরেও অন্যের হক নষ্ট করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত, আমার সময় খুব কম, অল্প সময়ে আমরা এখানে যারা উপস্থিত আছি এবং এই প্যান্ডেলের বাইরে যারা আছি, আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমরা যারা দাদা দাদি আছি, আমরা প্রত্যেকেই এক একজন কি দায়িত্বশীল। আর হাসরের ময়দানে আমার যতটুকু দায়িত্ব ছিল এই দায়িত্ব সম্পর্কে আপনার আমাকে কি করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। আমি আপনাদের সামনে বাবা মা সন্তানদের উপরে কিছু দায়িত্ব আছে এই সম্পর্কে অল্প সময়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শোনা এবং আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা যারা বাবা মা আছি সন্তানদের উপরে আমাদের দায়িত্ব দুই ভাগে বিভক্ত। কিছু আছে সন্তান জন্মগ্রহণ করার পূর্বে, কিছু আছে সন্তান জন্মগ্রহণ করার পরে। সন্তান জন্ম করার পূর্বে যে দায়িত্বগুলো, এক নম্বর হলো যে যখন বাবা বিবাহ করতে যাবে তখন একজন আবেদা জাহেদা পর্দাশীল পরহেজগার মুত্তাকি একটা মেয়ে চয়ন করা। এটা হলো সন্তানের দায়িত্ব, সন্তানের হক, সন্তানের অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, যখন তোমরা বিবাহ করতে যাও তখন একটা মেয়ের চারটা বৈশিষ্ট্য তোমরা দেখো। লিমালিহা, এই মেয়ের সম্পদ কেমন আছে, ওয়ালি জামালিহা, তার বংশ কিরকম, ওয়ালি হাসাবিহা, তার সৌন্দর্য কিরকম, ওয়ালি দীনিহা, এবং তার দিনদারিতা কতটুকু আছে। আল্লাহ রাসূল বলতেছেন যখন এই চারটা গুণ দেখবা ফাজফার বিজাতি দিন, এই চারটা গুণের সর্বশেষ যে গুণটা তুমি তার দিনদারিতাকে প্রাধান্য দিবা। কি বলছে আল্লাহ রাসূল, যখন একটা মেয়ে বিবাহ করতে যাও, তুমি যখন ছেলের জন্য মেয়ে দেখতে যাও তখন চারটা গুণ দেখতে হবে। তার চারটা গুণের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি যেটা তোমাকে দিতে হবে সেটা তোমাকে দেখতে হবে দিনদারিতা কতটুকু আছে। কিন্তু আমাদের সমাজের চিত্রটা ভিন্ন। আমরা যখন বিবাহ করতে যাই অথবা সন্তানদের জন্য মেয়ে দেখতে যাই, বাবা দেখে যে মেয়ের বাবা মার জমি জমা কেমন আছে, ব্যাংক ব্যালেন্স কেমন আছে, গরু কেমন আছে, জমি জমা কতটুকু আছে, আর সন্তান দেখে যে মেয়ের চেহারা কিরকম আছে। যেখানে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশনা দিলেন যে তুমি ফাজফার বিজাতি দিন, দিনদারিতাকে আগে দেখো, সেখানে আমরা কি করি, আগে সৌন্দর্য, আগে টাকা পয়সা, আগে সম্পদ, যার কারণে অধিকাংশ ফ্যামিলিতে আমাদের শান্তির বদলে অশান্তি বিরাজ করে। কারণ আমরা মুসলমান কিন্তু দিক নির্দেশনা আমাদের ইহুদি কালচারে, আমরা কোরআন হাদিসের কোনো দিক নির্দেশনা মানি না। আমরা বাজার থেকে যখন মনে করেন ভালো আম খাওয়ার জন্য একটা চারা নিয়ে আসছেন, কি খাওয়া, আমের একটা চারা নিয়ে আসছেন, আইনে রোপণ করছেন, আমের চারা রোপণ করে ওই গাছ থেকে কি লিচু আশা করা যাবে? কেউ যদি আমের চারা রোপণ করে সেখান থেকে যদি হুজুরের কাছ থেকে পানি পড়া আনে, দোয়া নেয়, প্রতিদিন পানি ঢালে, প্রতিদিন দোয়া করে, সেখান থেকে কি চায়না লিচু আশা করা সম্ভব? আমের চারা রোপণ করে যখন চায়না লিচু আশা করা সম্ভব নয়, ঠিক তেমনি হবে আপনি অশ্লীল, বেহায়াপনা, বেপরদা, নির্লজ্জ, যে মেয়ে নিজের বাবাকে সম্মান করতে পারে না, যে মেয়ে নিজের বড় ভাইকে সম্মান করতে পারে না, যে মেয়ে নিজের আত্মীয় স্বজনকে সম্মান করতে পারে না, এইরকম নষ্ট একটা মেয়ে এনে আপনি সেই মেয়ে থেকে আপনি চারা রোপণ করছেন আমের, কিন্তু আশা করেন চায়না লিচু। বোকামি না চালাকি? বোকামি না? এই জন্য আপনি যদি চান যে আপনার সন্তানটা মুফতি ফয়জুল করা হবে, আপনি যদি চান আপনার সন্তানটা মামুনুল্লাহ হবে, আপনি যদি চান আপনার সন্তান দেলাওয়ার হোসেন সাইদি হবে, আপনি যদি চান আপনার সন্তান মিজানুর রহমান আজারি হবে, অবশ্যই অবশ্যই ওই রকম একটা মেয়ে নিয়ে আসতে হবে যে মেয়েটার পেট থেকে মুফতি ফয়জুল করানো হওয়াই সম্ভব। আপনি নিয়ে আসবেন নোসরা নোংরামি মেয়ে আর আশা করবেন আমার সন্তানটা যেন কি হয়, মুফতি ফয়জুল করিম হয়, সেটা কি সম্ভব? বোকা না? এটাই বোকা। এই জন্য আপনাদের কাছে আপনার সন্তানের প্রথম যে হক
যে আপনার দায়িত্ব, আপনার যখন নিজে বিবাহ করতে যাবেন অথবা আপনার সন্তানের জন্য মেয়ে দেখতে যাবেন, আপনাকে প্রথম দিক থেকে কি করতে হবে? দিনদারিতা, পরহেজ নিয়ে কি করতে হবে? চয়ন করতে হবে। 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, যখন আপনি নিজে বিবাহ করলেন, সন্তানের জন্য কিনে আসলেন, ওয়াইফ নিয়ে আসলেন, সন্তান পেটে আসলো আপনার, তখন কি করতে হবে? আপনার সন্তানের দায়িত্ব হলো আপনার ওয়াইফের যথাযথ পরিচর্যা আপনাকে করতে হবে, ভালো মন্দ খাওয়াইতে হবে, তার দিক নির্দেশনা ইয়া করতে হবে, দেখভাল করতে হবে, পরিচর্যা করতে হবে। কিন্তু দুঃখজনক হলো বাস্তব এটাই যে আমাদের সমাজের প্রত্যেকটা স্বামী এমন, যখন স্ত্রীর পেটে সন্তান আসে, আস্তে আস্তে স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়ে যায়? দূরত্ব তৈরি হয়, যেটা কি নয়, উচিত নয়। এটা সন্তানের হক নষ্ট হয়ে যাবে। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের কিছু দায়িত্ব আছে বাবা মার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আযান এবং বাম কানে কি দিতে হবে? ইকামত দিতে হবে। কিন্তু দুঃখজনক হলো বাস্তব এটাই আমাদের সমাজের চিত্র। যদি সন্তান ছেলে হয় তাহলে তো লাগাও দিবে নাকি, কি বলেন? হ্যাঁ, নিয়ে আসো 4-5টা বক্স, হাই ভোল্টেজ সাউন্ড দিয়ে হিন্দি সিনেমা, হিন্দি গান লাগায় উদযাপন করা হয়। অথচ আল্লাহ রাসূল বলেন, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয় তার ডান কানে আযান দাও, বাম কানে কি দাও? ইকামত দাও। কিন্তু আমরা করি কি? যদি ছেলে হয় লাগাও, নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে যাই। আর যদি মেয়ে হয় আমাদের চেহারা দেখাইতে মনে হয় মাত্র বৃষ্টি আসা শুরু হয়ে যাবে, আকাশের অবস্থা খুব খারাপ, তাই না? কিন্তু এই ব্যাকরণের দ্বারা বোঝে না, একটা মেয়ে যদি জন্মগ্রহণ করে, ওই মেয়েটাকে যদি ভালোভাবে লালন পালন করে মানুষ করতে পারে, তাহলে সে একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। আরো করে বলেন। সবাই কি ঘুমাইতেছেন? এই জন্য যখন আমাদের সন্তান হবে, মেয়ে হোক বা ছেলে হোক, সাথে সাথে ডান কানে আযান, বাম কানে কি দিতে হবে? ইকামত দিতে হবে। 7 দিনের দিন। 3 নম্বর আমাদের দায়িত্ব, 7 দিনের দিন কি দিতে হবে? আকিকা করতে হবে, যতটুকু সম্ভব হয় আকিকা করতে হবে। কিন্তু এটা তো সমস্যা আছে, আকিকা যে আমরা করি, আমরা যারা গরিব আছি আমরা তো করি না, বুঝি না আকিকা কি। কিন্তু যারা এলিট পার্সন আছি, হ্যাঁ, উন্নত সোসাইটির লোক, আমরা চিন্তা করি যে আমার নাতি হয়েছে, আমার ছেলে হয়েছে, আমি যদি আকিকা না করি কেমন দেখা যায়? এটা সুন্নত। আকিকা করা কি সুন্নত? এটাকে সুন্নত মনে করে করতে হবে। আপনি আপনার সমাজ, আপনার স্ট্যাটাস নিয়ে রাখার জন্য করবেন, এটাতে বাচ্চা কি হবে না, কোনো কাজে আসবে না। এটা সন্তানের দায়িত্ব। এরপরে আসেন, তারপরে যখন সন্তান বড় হবে আস্তে আস্তে, তখন তাকে ভদ্রতা, শিষ্টাচার, আদব, আখলাক কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। হ্যাঁ, এটা বাবা মা হিসেবে আমাদের কি দায়িত্ব। আমাদের সন্তানরা যখন মোটামুটি বড় হয়, মোটামুটি সব নিজের কাজ সবকিছু নিজে করতে পারে, আমরা বাবা মা হিসেবে এতটা দুর্বল, এতটা নিচু, যখন আমার সন্তানটা নিজের কাজ নিজে করতে পারে, বড়, আমার সন্তানটা অন্যের একটা বেগুন ক্ষেত থেকে 2-3টা মূলা, 2-3টা বেগুন, রসুন, পেঁয়াজ এগুলো না বলে তুলে নিয়ে আসে, আইনে যখন মার কাছে দেয়, মা বলে, যাক আমার পোলাটা অনেক চালাক হয়েছে, মাশাআল্লাহ। কিন্তু নির্লজ্জ মা বোঝা দরকার ছিল, তার সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল। এই কথা শোনো, তুমি যে অন্যের বেগুন নিয়ে আসছো, অন্যের মূলা নিয়ে আসছো, অন্যের খেতের জিনিস না বলে নিয়ে আসছো, না বলে নেওয়া আর চুরি করা এটা সমান। তুমি কেন দাঁড়িয়ে বসলো? যাও যাও জিনিসটাকে ফেরত দিয়ে নিয়ে আসো। তাহলে সন্তানটা বুঝতে হবে, না রে, অন্যের জিনিস না বলে নেওয়া যাবে না, অন্যের জিনিস না বলে নেওয়া যাবে না, কারণ এটা চুরি করার কি সমান। যার কারণে আমাদের থেকে আমরা যারা বড় আছি আমরা কখনো এই শিক্ষা দেই না, যার কারণে আমার সন্তানটা আজকে মূলা, কালকে বেগুন, তারপরে মরিচ, তারপর আরেকজনের সুপারি, তারপর আরেকজনের ঘরের ভিতরে ঢুকে যায়। কারণ আমি কি দেই নাই? শিক্ষা দেই নাই। আমার সন্তানটা যখন বড়, আমার সন্তানকে আদব কায়দা শিক্ষা দেয় নাই। উচিত তাকে শিক্ষা দেওয়া। আমি তাকে দেখতে পারি না, আমার শত্রু হোক সমস্যা নাই, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটাকে শিক্ষা দিতে হবে। আমাদের শত্রু হতে পারে, তার সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, টাকা পয়সা দ্বন্দ্ব হতে পারে, তার সাথে আমার নানান ধরনের দ্বন্দ্ব হতে পারে, কিন্তু বয়সে, কিন্তু সম্পর্কে তোমার বড়, তাকে তোমাকে সত্যি করতে হবে, সম্মান করতে হবে। কিন্তু আমরা কি করি? তার সাথে টাকা নিয়ে দ্বন্দ্ব, তার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব। আমার সন্তানটাকে লেলিয়ে দিয়েছে, মারো, তাকে কি করো? তার সাথে অশুভ আচরণ করো। এই মনে রাখতে হবে, আজকে তুমি যে সন্তানকে লেলিয়ে দিচ্ছ আরেকজনের বিপক্ষে, ওই সন্তানটাই একদিন তোমার গায়ে হাত তুলবে।
তুমি আজকে তাকে শিখাইতেছো যে মারো, কুড়াও, পিড়াও, তোমার কি করো, গায়ে শক্তি নাই, তোমার রানে শক্তি নাই, তোমার পেশিতে শক্তি নাই। ওই পেশির শক্তি একদিন তুমি বাবা মার গায়ে কি করবে, সে ভোগ করা যায়। এই জন্য সম্মান শিক্ষা দিতে হবে, হোক আমার শত্রু, কিন্তু সন্তানকে শিক্ষা দিতে হবে যে তোমার বড়, তুমি কেন চোখ গরম করে তার সাথে কথা বলবা, তোমার বড়, তুমি কেন তার সাথে হাত তুলবা, তুমি কেন শক্ত ভাষায় তার সাথে কথা বলবা। এটা আমাদের দায়িত্ব। আমার সন্তানকে কি দিতে হবে, শিক্ষা দিতে হবে। এরপরে আসেন সন্তানদের উপরে বাবা মার অপরিহার্য অনেক বড় একটা দায়িত্ব, সেটা হলো আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কি শিক্ষায়? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, যারা এখানে আছেন, উপস্থিত আছেন এবং প্যান্ডেলের বাইরে যতটুকু মাঠে আওয়াজ যায়, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমাদের যাদের সন্তান আছে, আমরা আমাদের সন্তানগুলোকে কি শিক্ষায় শিক্ষিত করব? কি শিক্ষা বলে? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও অনেক লস আছে, আখেরাতেও আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আপনারা কি শুনবেন নাকি বাদ দিয়ে দেব? সবাই শুনবেন? মনে হইতেছে তো শোনার কোনো ইচ্ছাই নেই আপনাদের, সবার আছে। আপনারা দৌড় প্রতিযোগিতা দেন নাই কখনো? দেখছেন কি কখনো দৌড় প্রতিযোগিতা? কাউকে যদি বলেন কোন প্রতিযোগিতাকে যে তুমি দৌড়াবা পা দিয়ে, তুমি হাত লড়াইতে পারবা না, কেউ স্পিডে দৌড় দিতে পারবে না। আপনারা যারা শ্রোতা আছেন, আপনারা যদি বক্তার সাথে একটু ইয়েসলো বলেন, তাহলে আমাদের দৌড় দিতে একটু সুবিধা হয়, কথা বলে আগাইতে একটু কি হয়, সুবিধা হয়। আর যদি ঝিম মেরে বসে থাকেন, তাহলে নিজের কাছে আনিতে ফিল হয় যায়, কি বলতেছি কি জানি বুঝতেছি, বুঝতেছেন? এই জন্য একটু ইয়েসলো বলবেন আজ ধরে, ঠিক আছে? তাহলে আমাদের সন্তানদের আমাদের উপরে যে অধিকারগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা অধিকার, আমাদের সন্তানগুলোকে কি দিতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আসেন, আমরা যদি আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, তাহলে আমাদের লস কি হবে? আপনি যদি এখন বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, যদি বাংলাদেশের প্রত্যেকটা বৃদ্ধাশ্রম আপনি ঘুরে আসেন, পরিদর্শন করে আসেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এখানে যত বাবা মা আছে, প্রত্যেকটা বাবা মা এক একজন সমাজের উন্নত সোসাইটির লোকের বাবা মা। একজন মেজর, এসপি, ডিসি, ডক্টর, হ্যাঁ, বড় বড় লোক। এই বড় বড় শিক্ষিত লোকগুলোর বাবা মা আজকে কোথায়? বৃদ্ধাশ্রমে। কোথায়? জোরে বলেন কোথায়? বৃদ্ধাশ্রমে। আমি আমার ব্যক্তিগত মত বলি, সেটা হলো যে ওই ধরনের বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকাটাই তার জন্য যথেষ্ট। এটাই উচিত। কারণ আমার একটা সন্তান, আমার সন্তানটাকে আমি বাংলাদেশে এমন কোন শিক্ষা নাই, শিক্ষা দেয় নেই। বাংলাদেশের শিক্ষা শেষ করে বাহিরেও, হ্যাঁ, ডিগ্রি অর্জন করার জন্য বাইরের পড়াশোনা করাইছি, কিন্তু দুঃখজনক হলো বাস্তব এটাই যে আমার এই সন্তানটা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তানটাকে কখনো কোনোদিনও কোন মুহূর্তে ইসলাম দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য কখনো নিজেকে একটু কি মনে হয় নাই, উচিত মনে হয় নাই। কারণ তারা মনে করে যে এই সন্তানটাকে আলেম বানাবো, এই সন্তানটাকে মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, ইমাম হবে, খতিব হবে, এর ভবিষ্যৎ কি, কি করে খাবে, এ কি করবে, সমাজের আন্তর্জাল, এগুলো সমাজের কিছু বোঝে না, এগুলো সমাজের বোঝা, রাষ্ট্রীয় বোঝা। যারা এরকম মনে করছে কোরআনের শিক্ষা মানে সমাজের বোঝা, তাদেরকে ওই সমস্ত বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকাটাই উচিত। ধরে বলা ঠিক না? আপনি যদি আপনার সন্তানটাকে আলেম বানাইতেন, আপনি যে সন্তানটাকে আলেম বানাইছেন, আপনার সমাজের বাহিরে যে যেখানে আছেন, চোখ বন্ধ করে দেখেন কোন আলেম, কোন হাফেজ, কোন মাওলানা, কোন মুফতি নিজের বাবা মাকে কখনো নিজের বাড়ির বাহিরে কখনো বৃদ্ধাশ্রমে রাখে নাই, কখনো নিজের হাতকে বাবা মার গায়ে উঠায় নাই, কখনো চক্ষ করে কথা বলে না, কখনো কথা ভাষায় কথা বলে না, কঠিন কোনো কথা ভাষা বলে না। আরে কারণ জানে যে আমার ভিতরে কোরআনের জ্ঞান আছে, আমার বাবা মা আমার কাছে বড়, আমার মুরব্বী আমার বয়সে বড়, আমি আলেম হতে পারি, আমার নামের করতে পারে, কিন্তু আমার তার কাছে গরম ভাষায় কথা বলাটা উচিত হবে না। কিন্তু যখন আপনি মনে করছেন কোরআনের শিক্ষা দেওয়া মানে সমাজের বোঝা, তাহলে আপনাকে আপনার সন্তান আপনার গায়ে হাত তুলবে, এটাই আপনার প্রাপ্য। আপনি যদি আপনার সমাজকে
আপনার সন্তানকে আপনি যদি চান শেষ বয়সে আপনার সন্তান আপনার খেদমত করবে, আপনার দেখভাল করবে, আপনার কথায় চলবে, আপনাকে সম্মান করবে, তাহলে আপনাকে আপনার দায়িত্ব কি করতে হবে? পালন করতে হবে। আপনি দায়িত্ব পালন করবেন না, আবার আশা করবেন শেষ বয়সে আপনার সন্তান আপনার কি করবে? দায়িত্ব নেবে। কিভাবে আশা করেন? এটা আশা করা সম্ভব? সম্ভব না। আপনি যখন আপনার সন্তানকে দিনের শিক্ষা দিবেন না, আপনার গায়ে আপনার সন্তান হাত উঠাবে। আপনি যখন দিনের শিক্ষা দিবেন না, আপনার সন্তান আপনার সাথে চক্ষু গরম করে কথা বলবে, আপনাকে গলা ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আপনি যদি আপনার সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে যোগ্য সন্তান বানান, শুনে রাখেন কান খুলে, হতে পারে আপনার এই আলেম সন্তানটা আপনাকে ভালো কোনো বাড়ি দিতে পারবে না, ভালো কোনো গাড়ি দিতে পারবে না, ভালো কোনো বিল্ডিং এ রাখতে পারবে না, ভালো কোনো সোসাইটিতে রাখতে পারবে না, ভালো কোনো গাড়ি উপহার দিতে পারবে না, কিন্তু আপনি দিল খুলে শুনে রাখেন, কান খুলে শুনে রাখেন, এই সন্তানটা কোনোদিন আপনার গায়ে হাত তুলবে না কোনোদিন। এটা তো নিশ্চিত থাকতে পারেন। এই জন্য আপনার সন্তানকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, ম্যাজিস্ট্রেট বানান, ডক্টর বানান, দুনিয়ার পড়া শেষ করে আরো অনেক কিছু করান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এজ এ মুসলিম হিসাবে, আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আপনার ফার্স্ট দায়িত্ব যেটা, সেটা হলো তাকে প্রথম কোরআন হাদিসের, কোরআনের জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে। আপনার যারা মুরব্বী আছেন এখানে, ছোটবেলায় আপনাদের আগের বয়সে আমরা শুনছি, আমরা ওই জীবন পার করি নাই। আপনারা দেখেন সকালবেলায় কাঁচা মরিচ দিয়ে দিয়ে ঠান্ডা ভাত মাইকে খাওয়া দাওয়া করে তারপরে মাঠে যাচ্ছেন, তাই না? বলেন তো, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে যখন আপনি পান্তা ভাত খান, খাওয়ার পরে হাজারো দামি খাবার খান, কিন্তু আপনার একটা ঢেকুর আসে, আসে না? কিসের ঢেকুর আসে বলেন তো? বিরিয়ানির আসে না পেঁয়াজের আসে? পেঁয়াজের আসে না? আপনার সন্তানটা যখন ছোট থাকে, যখন তাকে শিক্ষা দেওয়ার, ভালো কিছু শিখানোর সময় থাকে, ওই সময় যদি আপনি কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ভালো শিক্ষা দেন, এরপরে আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, ওর ভিতর থেকে যে ব্যবহারটা আসবে, যা আসবে সেটা আসবে, ওই যে পেঁয়াজের ঢেকুর আসবে, কখনো পরের ঢেকুরটা আসবে না। এই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করবো, আমরা যারা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়েছি অথবা এখন দেই নেই, দেওয়ার চিন্তা করতেছি, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করবো এটাই, যে আপনারা আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে কখনো হীনমন্যতা পোষণ করবেন না, যে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছি, আরে কি করবে, তার জীবনের ভবিষ্যৎ কি, সে বাংলাদেশে কি করবে, কি করে খাবে, না, এটা কখনো এই হীনমন্যতা পোষণ করার কোনো সুযোগ নাই। আপনারা কি করবেন? হিম্মত রাখবেন যে সন্তান আমার কি হবে, দেশের মধ্যে সুসন্তান, আদর্শ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং আখেরাতেও এই সন্তানের জন্য মুক্তি পাবে। আমরা দুনিয়ায় এতটুকু শুনলাম, আমরা দুনিয়ায় আমাদের সন্তানগুলোকে দিনী শিক্ষা না দিলে কি ক্ষতি হতে পারে এতটুকু শুনলাম, তাই না? আখেরাতে আমরা এই সন্তানগুলোকে আদর্শ কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আমরা কি হব? ক্ষতিগ্রস্ত হব। কিভাবে? আপনি মাথার ঘায়ে পায়ে ঘেলে যে সন্তানগুলোকে মানুষ করলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, দিনী শিক্ষা না দেওয়ার কারণে হাসরের ময়দানে যখন ওই যে আল্লাহ রাসূল বলছিলেন, আমার উম্মতের মধ্যে সব থেকে ওই ব্যক্তি নিঃস্ব যার আমলনামায় অনেক সওয়াব থাকবে, কিন্তু দায়িত্ব পালন না করার কারণে সে জাহান্নামী হবে। আপনি একজন বাবা, আপনি হজ করছেন, আপনি হাজি, আপনি তাবলীগ করেন, আপনি আলেম, আপনি মুফতি, মুহাদ্দিস, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি দায়িত্ব পালন না করার কারণে আপনার আল্লাহর দরবারে আপনার পায়ের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রমের টাকা দিয়ে মানুষ করা সন্তান, নিজের সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ, আমার একটা অভিযোগ আছে আমার বাবার বিরুদ্ধে। কি অভিযোগ? যে আমি যখন দুনিয়ায় ছিলাম, আমি আমার এই বাবার অধীনস্থ ছিলাম, আমার মায়ের অধীনস্থ ছিলাম, বড় ভাইয়ের অধীনস্থ ছিলাম। তারা কি করছে? উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, কিন্তু কখনো জাহান্নাম থেকে বাঁচার যে জ্ঞান, জাহান্নাম থেকে মুক্তির যে জ্ঞান, এই জ্ঞান কখনো আমাকে দেয় নাই, দেওয়ার চেষ্টা করে নাই। এই জন্য আজকে আল্লাহ তাআলার কাছে সন্তান নালিশ করবে, রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আজকে আমাকে যা শাস্তি দেন সমস্যা নাই, আমার থেকে আমার এই বাবাকে আপনি ডাবল শাস্তি দিবেন। বলেন নাউযুবিল্লাহ।